হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও অনেক দিন পর আমি বড় ভিডিও দিচ্ছি। রোজই বলি তোমাদেরকে লাইভে যে বড় ভিডিও দেবো, কিন্তু দেখো দেখতে দেখতে অনেকটা দিন হয়ে গেল, বড় ভিডিও দেওয়াই হয় না। তো আজকে সেই সুদিন যেদিন আমি তোমাদেরকে বড় ভিডিওটা দিচ্ছি আর কি। জানি না কখন আপলোড করতে পারবো, তো এডিট করতে পারবো কিনা, আজকে আপলোড করতে পারবো কিনা জানি না। তবে আজকে যেহেতু আমি তোমাদেরকে কথা দিয়েছি, অবশ্যই আজকে আমি দেওয়ার চেষ্টা করবো। তো যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন ছিল 28 তারিখ, বৃহস্পতিবার, তাই তো মনে হয়। তো আমি গেছিলাম তাড়াহুড়ো করে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। তো গিয়ে দেখি শুধুমাত্র আমার ছেলে আর তার এক ফ্রেন্ড আর কি আছে। বাকি সকলের প্যারেন্টসরা এসে তাদের বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাকে, গিয়েই আমি ছেলেকে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ রাস্তায় ও একা একা হাঁটছে, কোনো মতে আমার হাত ধরবে না, খুব ভয়ে ভয়ে ওকে বাড়িতে নিয়ে আসি। মাঝে মাঝে হাঁটা পথে, মাঝে মাঝে অটোতে করে, এরকমভাবেই আমাদের দিনগুলো চলছে। তো পাড়ার মোড়ের দোকানে এখানে দেখো আমি কর্নফ্লেক্স নিচ্ছিলাম ছেলের জন্য, কারণ ওটাই বেশ ভালো খায় সকালে ব্রেকফাস্ট হিসাবে। আর তার সাথে সামনে কিছু চকলেট ছিল, তো সেগুলোর মধ্যে আমি ওকে জেমস কিনে দিলাম। এই যে দেখতে পাচ্ছ ওর হাতে, কারণ জেমসগুলো খুব অল্প পরিমাণে থাকে আর সবগুলো ওকে দিইও না, কিছুটা নিজের মুখে আর কি পুড়ে নিই, জাস্ট জোক করলাম। অবশ্যই আমিই খাই, ওকে দিন অল্প। তো সেখানে দেখো জাস্ট ওই দোকানটার অপোজিটেই সবজির দোকান ছিল। তো সেখানে কয়েকটা সবজি নিয়ে নিলাম। তারপরে একটা গলি আছে আমাদের পাড়াতে, সেই গলিতে না খুব সুন্দর একটা পুকুর আছে, অ্যাকচুয়ালি 2-3টে পুকুর আছে। তো এইখানেই আমরা খুব আসা যাওয়া করি। তো এখানে অনেকগুলো গাছ টাছ কাটাকাটি হয়েছে, শীতকালীন সব সবজি টবজি বসাবে আর কি এই বাড়ির যিনি মালিক আছেন। বাড়িটা তোমাদেরকে দেখানো হলো না, আগে মনে হয় ভিডিওতে আমি দেখিয়েছিলাম। যাই হোক, এখানে না অনেক সুপারি গাছ, নারকেল গাছ আছে। আর জানো তো, এই পুকুরের জলে শাপলা হয়েছে অনেক। শাপলা খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমি কোনোদিন খাইনি আর খেয়েছি বলে মনে পড়ছে না। যাই হোক, তো ছেলেকে আমি নিয়ে এখানে বেশ ভালোই সময় কাটাই স্কুল থেকে ফেরার পথে। একটু রোদও খাওয়া হয়ে যায়, কারণ ঘরের ভেতর তো সেরকম রোদ ঢোকে না, আর বারান্দাতে অল্প অল্প রোদ আসে, সেরকমভাবে আসে না। আর উঠোনটাতেও রোদ আসতে অনেক দেরি হয়ে যায়, তো ছেলের বেশ ভালোই লাগে। আর এই দেখো ওদের স্কুলের ইউনিফর্মটা এরকম, এতদিন ধরে ও বাড়ির জামা পরেই যাচ্ছিল, বাট স্কুলের ইউনিফর্ম আলটিমেটলি পেয়ে গেছিলো। সাইজের একটু প্রবলেম হচ্ছিলো, সাইজটা ঠিকঠাক এখন হয়ে গেছে, ঠিকঠাক ফিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ড্রেসগুলো ঠিকঠাক ফিট না হলে না একটুখানি কেমন লাগে দেখতে। আমাদেরও যেমন ওভার সাইজ ড্রেস যদি পরে আমি রাস্তায় বেরিয়ে যাই, কেমন একটু লাগে না। তো ছেলেরও ভালো লাগছিল না, নিজেদেরও দেখতে ভালো লাগছিল না, তাই আমরা ওটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস দিতে বলি আর কি প্রিন্সিপাল ম্যামকে। তো তিনি দিয়েছেন, সেটা পরিয়েই আর কি সেদিন স্কুলে নিয়ে গেছিলাম, সেই জন্যই বিশেষ করে এই ভিডিওটা করা। তো যাই হোক, এতদিন পরে আলটিমেটলি স্কুলের ইউনিফর্ম পরেই ছেলে এখন স্কুল থেকে যাওয়া আসা করছে, আর সেটা দেখে বেশ ভালোই লাগছে। আর এইটা হচ্ছে শুক্রবারে না আমি ছেলেকে স্কুলে নিয়ে যাইনি, কারণ মানে সেদিন ওর বেশ ঠান্ডা লেগে গেছিলো আর খুব কাশছিল। তো বাড়িতে ওষুধ ছিল, সেই ওষুধ খাইয়েই মোটামুটি এখন ওকে ঠিকঠাক করে তুলেছি। আর স্নানটা খুব বুঝে শুনে করছি, অবশ্যই হালকা গরম ঠান্ডা জলেই স্নান করাচ্ছি। আর ওই যে খুব সাবধানে রাখছি আর কি। তো শুক্রবার রাতে আমি কি করেছিলাম, মানে শুক্রবার সকালে না আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আর কি রান্না করছিলাম। আমার রেসিপিটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আমি আমার মতো করে রান্না করছি, যা কিছু লাগে একটা কাবলি ছোলা বানাতে আর কি, সেভাবেই করছি। তবে হ্যাঁ, আমার না জানি না কেন এখন বাটা মশলা খেতে বেশি ভালো লাগে ওই প্যাকেট জাতীয় মশলার তুলনায়। কিন্তু দেখো, হলুদ তো আর বেটে সবসময় খাওয়া যায় না, তো সেই কারণে ওগুলো একটু গুঁড়ো মশলা কয়েকটা, যেগুলো হলুদ জিরে এগুলো তো কিনেই খাই, মানে প্যাকেটে যেগুলো গুঁড়ো মশলা। আর বাকি আদা রসুন যেগুলো, সেগুলো না আমি এখন কি করছি, আমার হামানদিস্তা আছে সেটাতেই পেস্ট করে নিই। সেটাতেই জানি না কেন টেস্টটা যেন আরও বেশি ভালো লাগে। আর মিক্সার গ্রাইন্ডার আছে, কাজও করে সবসময়, সব কিছুই ঠিকই আছে, বাট ওটাতে আর ভালো লাগে না। আর অল্প পরিমাণে আদা রসুন যখন হুটহাট লাগে তখন মনে হয় হামানদিস্তাটা অনেক কাজে দেয়। তো এখানে দেখো আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি বেশ তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। জিরে গুঁড়ো, তারপরে তোমার যেটা লাল মির্চ আছে ওটা, প্লাস হচ্ছে হলুদ, এইসব দিয়ে, আর টমেটো তো ছিলই দেখলে তোমরা। তো এইসব দিয়ে দেখো টমেটো দেওয়ার জন্য আর লাল মির্চটা দেওয়ার জন্য কালারটা কি সুন্দর হয়েছে। লাল মির্চ যেটা আছে প্যাকেটের, সেটাতে কিন্তু ঝাল হয় না, জাস্ট কালারের জন্য। আর এই যে ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি 4টে
বড় বড় কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল ছিল, যে হামানদিস্তাতে আমি এগুলোকে ভালো করে পিষে নিয়েছি, দেখতেই পারছো তোমরা। আমার মনে হলো অনেকদিন কাবলি ছোলা খাওয়া হয়নি, তো হাজব্যান্ডকে আজকে আমি সারপ্রাইজ দিয়ে দেবো। ও কিছুই জানতো না এইসব ব্যাপারে। তো যাই হোক, যখন ও ফোন করেছিল বিকেলের দিকে, তখন ওকে আমি বললাম যে আজকে এরকম হচ্ছে। তো ও তো শুনে পুরো খুব হ্যাপি হয়ে যায়, বাড়িও তাড়াতাড়ি চলে আসে। তো এই যে কাবলি ছোলাগুলো খুবই ভালো মানের ছিল, খুব তাড়াতাড়ি বেশ নরম হয়ে গেছিলো, আর খুব অল্প সিটিতেই সেদ্ধও হয়ে গেছিলো, বেশি সিটি দিতে হয়নি প্রেশারে। তো বেশ ভালো লাগলো অনেকদিন পরে এটা খাওয়াতে। আর হাজব্যান্ড তো খুবই খুশি। তার সাথে কী ছিল জানো, লাচ্ছা পরোটা ছিল। লাচ্ছা পরোটাগুলো মোটামুটি বানিয়েছিলাম, কিন্তু তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো বলে আমরা দুটো দুটো করেই খেয়েছিলাম। টোটাল 5টা বানিয়েছিলাম, বেশ মোটা পরিমাণ, মানে মোটাই ছিল আর কি। তো এই যে দেখতে পাচ্ছ কাবলি ছোলাটা, কাদের কাদের এটা দেখে জিভে জল এলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আগের মতো তোমরা আর কমেন্ট করো না, একটু খারাপ লাগে, কিন্তু যারা তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো অবশ্যই চেষ্টা করবে আমার ভিডিওগুলো, ব্লগগুলো একটু দেখার। জানি, মানছি আমি অনেকদিন পরে ভিডিও কিংবা ব্লগ দিচ্ছি বা বড় ভিডিও দিচ্ছি, তোমরা হয়তো আমার উপর একটু রেগে আছো। আর মাঝে মাঝে আমি বাংলা দিয়ে ব্লগ দিই, মাঝে মাঝে সান্তালি দিয়ে, তাই তোমরা একটু হয়তো মানে কি বলবো, তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হয়। বাট ওই যে দুটো মিক্স করেই এখন আমি চ্যানেলে দিচ্ছি, দুরকম ভাষা দিয়েই। তো দুরকম ভাষাভাষীর মানুষই যেহেতু চ্যানেলটা দেখছে, সেটাই মেন কারণ। তো আমার কাবলি ছোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সবার শেষে আমি দিচ্ছি, দেখতে পাচ্ছ, গরম মশলা, ধনেপাতা কুচি তো দেখলেই। আর ধনেপাতা না দিলে না ফ্লেভারটা বেশ আসছিল না, এই জন্য ওটা দিলাম। আর এইগুলো যেহেতু অনেক আগে করে রেখেছিলাম, সেই জন্য ঠান্ডা হয়ে গেছিলো। তো তাই ভাবলাম যে খাওয়ার আগে একটুখানি তাওয়াতে গরম করে নিই, তাহলে বেশ নরম নরম ব্যাপারটা থাকবে। অনেকক্ষণ আগে যেহেতু করেছিলাম শক্ত হয়ে গেছিলো, মানে রান্নাবান্না সেদিন না খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর ছেলের জন্য করেছিলাম ডালিয়া, কারণ ঠান্ডা যেহেতু লেগেছিলো, ভাত তো দেওয়া যাবে না রাতের বেলায়। আর ও রুটি খেতে খুব একটা পছন্দ করে না, রুটি খেলে পরে সেটা আবার তরকারি দিয়ে খায় না, সে শুধু রুটিই খাবে। তো আজকাল ও বাটার দিয়ে রুটি খাচ্ছে, বা পরোটা বলতে পারো, সেটা করে দিই, সেটা এখন ওর ফেভারিট ডিশের মধ্যে পড়েছে বলতে পারো। তো যাই হোক, কিন্তু কোনো তরকারির সাথে খায় না, এমনিই খায়। তো বেশি করে একটু বাটার ফাটার দিয়ে করলে পরে ওরও বেশ ভালো লাগে। আর এইটা শুক্রবারের পরের দিনের ভিডিও, মানে হচ্ছে শুক্রবারের পরের দিন মানে শনিবার 30 তারিখে। তো স্কুল থেকে ফেরার পথে অনেক ঘুরপথে আজকে আমরা, মানে সেদিন আমরা আর কি বাড়ি এসেছিলাম। তো একটা গলিতে যখন ঢুকেছিলাম, তখন দেখছি একটা গরু। তো ছেলের খুব ইচ্ছা ছিল গরুটাকে একটু আদর করার, কিন্তু পাশের থেকে এক মহিলা বলে উঠলেন যে একদম ওই গরুর কাছে যেও না, গুঁতো মারে কিন্তু। দেখো না তোমরাই ভিডিওতে দেখতেই পারবে, এই যে অল্প একটু ছেলে কাছে গেছিলো, তাতেই তাকে ভয় পাইয়ে বোঝালো যে আমার কাছে একদম আসবে না, কিন্তু গুতিয়ে একেবারে কোথায় যে ছুঁড়ে ফেলে দেবো বুঝতেও পারবে না। তো যাই হোক, সেখান থেকে যখন বাড়ি ফিরছিলাম, এই যে এরকম রাস্তাঘাট পড়ে, মানে আমরা এমন একটা জায়গাতে থাকি যেখানে দেখলে পরে কিছুটা তোমাদের মনে হতে পারে একটা গ্রাম্য জায়গা, আবার কিছুটা মনে হতে পারে একটু শহরে জায়গা, এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো, এখানেও প্রচুর বড় একটা জায়গা, এখানে প্রচুর গাছপালা আছে, অনেক রকমের কী কী গাছপালা আছে অত ডিটেলসে আমি এখন তোমাদেরকে বলতে পারবো না, আমি নিজেও সব গাছের নাম যদিও বা জানি না। তো এখানে একটা মেয়াও তোমরা দেখতে পাচ্ছ, ছেলেকে ওটাই দেখাচ্ছিলাম। আর জানো তো এইটা কবেকার আনবক্সিংয়ের ভিডিও? আরে আজকে 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 মানে হচ্ছে সানডে 1st ডিসেম্বর। হাজব্যান্ড অর্ডার করেছিল কিছু খাতা বই অ্যামাজনে, তো সেগুলো আজকেই চলে আসলো। তো এইখানে না হ্যান্ডরাইটিংয়ের জন্য এগুলো আছে, মানে এই যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, যেগুলো অ্যালফাবেট আছে সেগুলো। তো এগুলো বেশ চাপ দিলে যেরকম একটা দাগ পড়ে সেরকম আছে, সেটার উপরে বেশ হাত বুলিয়ে লেখা শিখতে পারবে 3 থেকে 3.5 থেকে 4 বছরের বাচ্চাগুলো, তো তাদের জন্য। তো ছেলে যেহেতু এবিসিডি করছে বাট অত ভালো হচ্ছে না, তো যাতে আরও ভালো করে ওর হাতের লেখাটা হয়, প্র্যাকটিসটা যাতে আরও বেশি ভালো করে করতে পারে, এই দেখছো তো তোমরা চাপ দিয়ে দিয়ে আমি তোমাদেরকে জাস্ট বোঝাতে চাইছি যে এখানটায় জাস্ট পেনটা বোলালে পরেই পেন্সিল কিংবা পেন যারা ধরতে শিখেছে তাদের জন্য খুবই কার্যকরী হবে এরকম টাইপের খাতা বইগুলো আর কি। তো সেইটাই কিনেছে, সব ধরনের টোটাল 4টে আছে, 200 টাকা নিয়েছে। আর যেহেতু আমার হাজব্যান্ডের অ্যামাজনের কি একটা বেশ করা আছে, ওই জন্য ডেলিভারি চার্জেস কিচ্ছু লাগেনি আমাদের, টোটাল 200 নিয়েছে। তোমাদের যদি কারোর এটা নিতে ইচ্ছা করে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব এটার লিঙ্কটা তোমাদেরকে দেওয়ার।
তো এখানে রাইমস আছে, ABCD যে দেখতে পাচ্ছ, স্মল লেটার, ক্যাপিটাল লেটার 2 ধরনেরই আছে, প্লাস ছবি দেওয়া আছে যেহেতু, সুতরাং সেই কারণে সব বাচ্চাদেরই কিন্তু বইটা পড়তে লিখতে বেশ ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ O1 0 সব রকমের, মানে ম্যাথ থেকে শুরু করে রাইমস, তারপরে হচ্ছে লেটার আর নাম্বার, এগুলো সবই আছে। আর এই যে ম্যাজিক্যাল পেন বলতে পারো। তো এরকমভাবে লিখলে পরে না কিছুক্ষণ পরে লেখাটা পুরো ভ্যানিশ হয়ে যায়, মানে রিইউজেবল বলতে পারো তোমরা। তো বেশ সুন্দর না ব্যাপারটা? আমি প্রথমে বুঝতে পারিনি, তো আমার হাজব্যান্ড বলল, দেখবে তুমি ম্যাজিক, এইগুলো তুমি লেখো, কিছুক্ষণ পরে দেখবে এইগুলো পুরো ভ্যানিশ হয়ে যাবে। তো তাই আমি দেখলাম, তো বেশ ভালো লাগলো। তোমাদের আজকের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।